ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন শিল্পী ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন। ওনার মতো বুদ্ধিজীবী ওই জামানায় এমএনএর ভিতর আর কেউ ছিল না। উনি হঠাৎ করে নিয়ত করলেন যে ওই সময় উমরা পালন করবেন। উমরা পালন করার উদ্দেশ্যে তিনি মক্কা শহরের ভিতর আসলেন। মক্কা শহরের ভিতর আসার পরে মক্কার যত লিডাররা ছিল সকলেই তাকে চিনত, এক নামে তুফাইলকে চিনত, কারণ তিনি একজন নেতৃস্থানে বসছিলেন। মক্কার সমস্ত কাফেররা তাকে রিসিভ করার জন্য ফুলের তোড়ায় অভ্যর্থনা জানালেন। রাষ্ট্রীয় কায়দায় তিনাকে যখন অভ্যর্থনা জানালেন, শুভেচ্ছা জানালেন, জানানোর পর ওনারা একটা ঘরের ভিতর তাকে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে গিয়ে বললেন, হে তুফাইল, তুমি একজন নেতৃস্থানীয় লোক, আমরা জানি তুমি একজন কবি মানুষ, তুমি একজন শিল্পী মানুষ, তুমি একজন বুদ্ধিজীবী এবং তুমি একজন বড় লিডার। তবে শোনো, আমাদের এলাকায় এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তির কথা শুনে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হয়ে যায়। এমন একজন ব্যক্তি আছে যার কথা যেই শোনে সেই হলো তার কাছে মুরিদ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এমন একজন ব্যক্তি আছে, জাদুকর আছে, যার কথা যদি তুমি শুনে ফেলো তাহলে তোমার এলাকার যারা লোক আছে তাদের থেকে তুমি পার্থক্য হয়ে যাবা, তোমার স্ত্রীর থেকে তুমি আলাদা হয়ে যাবা, তোমার মায়ের থেকে তুমি আলাদা হয়ে যাবা, তোমার বাপের থেকে তুমি আলাদা হয়ে যাবা, তোমার সমাজ থেকে তুমি আলাদা হয়ে যাবা। সুতরাং আমরা তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি যতক্ষণ পর্যন্ত এই উমরা করবা, কাবার আশেপাশে থাকবা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কানের ভিতরে তুলা ঢুকায় রাখবা। সকলে বলুন নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক কে? এজন্য বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা যদি হেদায়েত দেয় কেউ ঠেকাতে পারে? এজন্য বলেন পারে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিজীবী ছিলেন, তবুও লিডারদের কথা অনুযায়ী তাদের খুশি করতে কানের ভিতরে তুলা দিয়ে দিয়েছেন। যখন তিনি কাবা শরীফের ভিতরে গেলেন, যে দেখেন সুদর্শন একজন পুরুষ আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিতেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করছেন, তিনি ইবাদত করছেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করছেন। তিনি বসে বসে দেখতেছেন কত সুন্দর করে তিনি ইবাদত করতেছেন। তিনি তো বুদ্ধিমান বলে এত সুন্দর করে ইবাদত করে এই ব্যক্তি তো কখনোই পাগল হইতে পারে না। ঠিক কিনা বলে? পাগল তো এলোমেলো চুল থাকবে, কথাবার্তার কোনো মিশ্রিত ভাষা থাকবে, পাগল পাগল ভাব থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এমন একজন মানুষ যার চেহারার দিকে তাকালে চোখ আর ফেরাতে মনে চায়। আল্লাহু আকবার বলে। তার গায়ে থেকে তো সুগন্ধি বের হচ্ছে, আমার জীবনে এরকম সুগন্ধি আমি পাই নাই। এ আবার কেমন পাগল? আল্লাহর নবী তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরাতুল ফালাক তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে তার কান থেকে তুলাটা পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে সূরা ফালাকের তেলাওয়াত তার কানের ভিতরে বেজে ওঠে। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কে? যারা বলেন কে? এই সূরা ফালাকের তেলাওয়াত শুনে উনি যেহেতু কবি মানুষ ছিলেন, সাহিত্যিক ছিলেন, তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষের ভাষা হতে পারে না, এটা কোনো মানুষের কথা হতেই পারে না। কারণ আমি তো বুঝি ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার তো আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং আমি বুঝতে পেরেছি লাইসা বিহাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত তুফাইল মক্কার লিডারকে দেখতেছে আশেপাশে কেউ আছে নাকি, নবীর সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার কোন প্রতিশোধ তিনি খুঁজে পেলেন না। অথবা আল্লাহর নবী যখন তার কামরার ভিতরে চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুফাইল কন্টাক্ট করলেন যে আলী, ওই নবীর সাথে আমার উপর সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন আমার যদি মক্কার লোকের আমাকে দেখে ফেলে আমার তো সমস্যা হয়ে যাবে, আমাকে বাধা দেবে। সুতরাং তুমি আগে আগে হাঁটবা, আমি পিছনে পিছনে হাঁটবো, মানুষ যাতে দেখে মনে করে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরকম হাঁটতে হাঁটতে নবীর কামরা পর্যন্ত হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছায় গেলেন। যার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের দাওয়াত দেন আমাকে আপনি খুলে বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তখন সূরাতুল ইখলাস এবং সূরা ফালাক তেলাওয়াত করে শোনালেন। শোনানোর পর হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন এইরকম কালাম আমার জীবনে কারোর মুখ থেকে আমি শুনি নাই। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর লাগতেছে, এত মধুর লাগতেছে। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আর আপনি দেরি করেন না, আমি আপনার হাতে হাত দিলাম, আপনি আমাকে মুসলমান বানায় দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তিনি নিজেই বর্ণনা করতেছেন, শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দাখালতু ফিল ইসলাম। ওনারই মুখের ভাষা, হাদিসের ভিতরে এসেছে, তিনি বলতেছেন আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে ইসলামের ভিতর প্রবেশ করলাম। সকলে বলুন সুবহানাল্লাহ।